সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা কিন্তু জাস্ট ফাটাফাটি। দেখতে যেমন অন্যরকম, স্বাদেও কিন্তু একদম অসাধারণ। বাচ্চাদের তো খুব পছন্দ হবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি, যেটা দেখে হয়তো মনে হচ্ছে কী দিয়ে বানানো বোঝা যাচ্ছে না, কিন্তু খেলেও কেউ বুঝতে পারবে না এটা কী দিয়ে বানানো, কিন্তু খাওয়ার পরে সবাই জিজ্ঞাসা করবে এই রেসিপিটা কি। এরকমই একটা দারুণ ইন্টারেস্টিং এবং খুবই সুস্বাদু রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রথমে এখানে আমি 500 গ্রাম পরিমাণ আলু নিয়েছি। আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে আমরা এগুলোকে সেদ্ধ করছি। যেরকম আমরা নর্মাল আলু সেদ্ধ করি, একদম খুব ভালোভাবে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর জল থেকে তুলে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর তারপর আলুগুলোকে আমরা হাত দিয়ে এরকম ম্যাশ করে দিচ্ছি। হাতটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, তারপর এটা ম্যাশ করছি। চাইলে আপনারা ম্যাশার দিয়েও কিন্তু এই কাজটা করতেই পারেন। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাওয়ার পর এবার খুব সুন্দর করে একদম মোলায়েম করে মেখে নিতে হবে। পরিষ্কার হাত দিয়ে এটা অতি অবশ্যই আমরা করছি। একদম ভালো মতো যেরকমভাবে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এরকমভাবে করে দিলাম। হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আমি অ্যাড করলাম, তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার এই তিনটে জিনিসকে নিয়ে আমরা একসাথে মেখে নেব। এটা কিন্তু একটু করাটা একটু বুঝে নিয়ে করতে হবে। আলুর মধ্যে এমনিতেই ওয়াটার কন্টেন্ট থাকে, তাই জল কিন্তু ফট করে দেবেন না। আমি কিন্তু একটুও জল এখানে দেইনি। আলুর যে ময়েশ্চার আছে সেটাতেই কিন্তু এই মাখাটা পুরো হয়ে যাচ্ছে। আরও হাফ কাপ পরিমাণ ময়দা আমি এখানে অ্যাড করলাম, অর্থাৎ 500 গ্রাম আলুর জন্য আমি এখানে মোট 1 কাপ পরিমাণ ময়দা কিন্তু ব্যবহার করছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তবে আটা দিয়ে করবেন না, আটা দিয়ে কিন্তু ভালো লাগবে না। মাখতে মাখতে ঠিক এই রকম ব্যাপার কিন্তু এখানে চলে আসবে। হাতে হয়তো একটু লেগে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। রেসিপিটাকে নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। আর যদি ভালো লাগে ভিডিওগুলো বরাবরের মতো একটা লাইক, শেয়ার এবং প্রচুর কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি, আর তারপরে এই মিশ্রণ থেকে আমরা কিছুটা পরিমাণ, যেরকম আমরা লুচির লেচি কাটি ঠিক সেরকমভাবে পরিমাণ নিয়ে দুটো হাতের তালুর মাঝখানে রেখে এরকম গোল করে দিচ্ছি। একদম যেরকম নাড়ু পাকাই ঠিক সেরকমভাবে কিন্তু আমরা এখানে গোল করে নিলাম। গোলটা করে নেওয়ার পর একটা বোতল নিয়েছি। গোল মুখের যে বোতলগুলো সেগুলো দিয়ে হালকা একটু চেপে দেবেন, ঠিক এরকম যেরকম ভিডিওতে দেখছেন। হালকা চেপে দিলে এই শেপটা কিন্তু খুব ভালোভাবে চলে আসবে। মাঝখানটা উঁচু হয়ে যাবে আর সাইডগুলো এরকম নিচু হয়ে যাবে। এরকমভাবে কিন্তু আমরা সবকটা বানিয়ে নিয়েছি। গরম জল জল ফুটতে দিয়েছি। জলটা যখন একদম টকবক করে ফুটছে তখন আমরা এই যেগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু মোট 12 পিস আমার এখানে হয়েছে। আর এবার এগুলোকে আমরা সেদ্ধ করব 5 মিনিট সময় নিয়ে। একটা জিনিস বুঝবেন কখন এগুলো ভালো মতো, তখন হচ্ছে মোটামুটি 5 মিনিট তো সেদ্ধ করবেনই। আরেকটা জিনিস দেখবেন, এগুলো কিন্তু সেদ্ধ হওয়ার সাথে সাথে ওপরের দিকে ভেসে উঠেছে। একদম প্রথমে দেওয়ার পরে দেখবেন একদম নিচে আছে তলানিতে, কিন্তু যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে দেখবেন একদম ওপরের দিকে ভেসে উঠেছে। 5 মিনিট হয়ে গেছে, এগুলোকে আমরা তুলে আলাদা করে রাখলাম। কড়াইতে গরম করে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ দিলাম জোয়ান, 1/4 টিস্পুন পরিমাণ হিং, আর তারপর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। এবার এটাকে 25 থেকে 30 সেকেন্ড একদম লো ফ্লেমে আমরা ভেজে নিচ্ছি। এটা কিন্তু লো ফ্লেমেই করবেন। 1 টিস্পুন অরিগ্যানো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে আবারও 20 থেকে 25 সেকেন্ড একটু হালকা নেড়ে চেড়ে নেব। ফ্লেমটা অতি অবশ্যই লোতেই রাখা আছে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন ছাড়া যে টমেটো সস হয় ম্যাগির, সেটা দিচ্ছি। আপনার এর মধ্যে চাইলে, আমি যেহেতু আমিষ করছি না নিরামিষ করছি, তো সেই জন্য আপনার এর মধ্যে চাইলে কিন্তু চিলি সস অথবা আপনার এর মধ্যে চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমচুর পাউডার, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপর আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। দিয়ে এবার এখানে আমরা বেশ কিছুটা ধনেপাতা ডাঁট শুদ্ধ এখানে কুচি কুচি করে দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আরও একবার একটু নেড়েচেড়ে নিয়েছি। আর যেরকম বললাম আপনাদেরকে, গ্যাস কিন্তু আর জ্বলছে না, এরকমভাবেই এটা হয়ে যাবে। এরপর ওই যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমরা প্রথমে অর্ধেকটা দিচ্ছি, দিয়ে
একটু নেড়েচেড়ে মিক্স করে নেব, তারপর বাকি অর্ধেকটাও সেমভাবে দিয়ে দেবো। এই জিনিসটা খেতে কিন্তু দারুণ মুখরোচক। বাচ্চা থেকে বড় যে কাউকে আপনি যদি এটা দেন তারা তো ধরতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে, কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ। সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে এটা একদম জমজমাট। ঠিক এরকমভাবেই আমরা কিন্তু এটাকে টস করে নেব সমস্ত কিছুর সাথে মিশিয়ে, আর তাহলে কিন্তু এর টেস্টটা ভালো মতো হবে। আরেকটা জিনিস একদম শেষে দেবো, সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, কারণ মশলাটার মধ্যে আমরা এখনও নুনটা দিইনি, নুনটা আমি একদম লাস্টে অ্যাড করছি। মিক্স হয়ে গেছে, এবার একটু নুন আমরা উপর থেকে ছড়িয়ে দিলাম। স্বাদ অনুযায়ী খেয়াল রাখবেন, মাখাতে কিন্তু নুন দেওয়া হয়েছিল, মাথায় রেখে নুনটা দেবেন। নুনটা দিয়ে আরও একবার হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম। এগুলো কিন্তু ভেঙে যাবে না, ভয় পাবেন না, সেদ্ধ করার পর কিন্তু একদম খুব সুন্দর এটার টেক্সচার। এখন কিন্তু এটা সার্ভ করার জন্য একদমই রেডি। তাহলে দেখলেন কত সহজে এই রেসিপিটা বাড়িতে বানানো যায়। বানিয়ে ফেলুন আর সবাইকে তাক লাগিয়ে দিন। খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।